বন্ধুরা, এই পুজোতে তোমরা যদি তোমাদের ত্বককে ফর্সা, উজ্জ্বল ও চকচকে করতে চাও তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। দুর্দান্ত একটা উপায় শেয়ার করব, যেটা শুধুমাত্র একটা আলু দিয়েই কিন্তু হয়ে যাবে। আমাদের প্রত্যেকের ঘরেই আলু থাকে। এই আলু দিয়ে কিন্তু তোমরা তোমাদের ত্বককে চকচকে, উজ্জ্বল এবং ফর্সা করতে পারো খুব সহজে। তো এখানে দেখো, আমি একটা আলু নিয়েছি। আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি আলুটাকে গ্রেট করে নেব। কারণ এই যে আজকের উপায়টা করব, এই উপায়টা করতে গেলে আমাদের একটা আলুতেই কিন্তু হয়ে যাবে। আর এটা আমি তো গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে মিক্সারের সাহায্যেও কিন্তু আলুটা পেস্ট করে নিয়ে তারপর রসটা বের করে নিতে পারো। তো এখানে চায়ের চামচে 2 চামচ 3 চামচ মতো হলেই হয়ে যাবে আলুর রসটা। তো সেই কারণে আমি দেখো আলুটাকে গ্রেট করে নিয়ে তারপর রসটা বের করে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে যে উপায়টা তোমাদের সাথে শেয়ার করছি খুব সহজে ঘরে বানিয়ে একদম পার্লারের মতো তোমরা কিন্তু ঘরে বসে তোমাদের ত্বকের যত্ন করতে পারো। টানা 2-3 দিন যদি তোমরা এইভাবে করো তাহলে কিন্তু তোমাদের ত্বক এতটা ফর্সা, এতটা উজ্জ্বল হবে যে তোমরা নিজেদের ত্বক দেখে নিজেরাই অবাক হয়ে যাবে। দুর্দান্ত একটা উপায়। বন্ধুরা, এখানে দেখো আমি আলুর রসটা তো নিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ত্বকের যত্নে আলু একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বককে উজ্জ্বল করে, দাগ কমায় এবং বলিরেখা দূর করতে সাহায্য করে। আলুর রসে থাকা ভিটামিন এবং খনিজ উপাদান ত্বকের স্বাভাবিক ঔজ্জ্বল্য বজায় রাখতে সাহায্য করে, ট্যান দূর করতে সাহায্য করে, চোখের নিচে কালো দাগ দূর করতে এবং বলিরেখা কমাতে এবং মৃত কোষ দূর করতেও সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের ত্বকের যত্নে এই আলু। তো দেখো, এখানে আমি 2-3 চামচ পরিমাণ আলুর রস নিয়েছি। এবার এখানে আমরা কি মেশাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখো, আমি কয়েক ফোঁটা নারকেল তেল দিয়ে দিচ্ছি। তো নারকেল তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, নারকেল তেলও আমাদের ত্বকের যত্নে কিন্তু ভীষণভাবে কাজ করে। ত্বকের যত্নে নারকেল তেল ত্বককে ময়শ্চারাইজ করে, প্রদাহ কমায়, ক্ষত নিরাময়ে সাহায্য করে এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। এটি ত্বকের কালো দাগ কমাতে, ব্রণের মতো সমস্যা প্রতিরোধেও সাহায্য করে। দুর্দান্ত একটা জিনিস, সেটা হচ্ছে নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমরা আমাদের চুলের যত্নে ব্যবহার করি, কিন্তু এটা আমাদের ত্বকের যত্ন ব্যবহার করা যায়। তারপর যে জিনিসটা দিয়েছি সেটা হচ্ছে দুধও কিন্তু আমাদের ত্বকের যত্নে কতটা উপকারী এটা কিন্তু তোমরা কম বেশি সবাই জানো। কারণ দুধটা আমাদের ত্বকের যত্নে দুর্দান্ত কাজ করে, আমাদের ত্বককে উজ্জ্বল করে তোলে, ব্রণ এবং বয়সের ছাপ প্রতিরোধ করতেও সাহায্য করে। তো যাই হোক, এখানে সব কিছু আমি মিশিয়ে ভালো করে তারপর আমি দেখো আমার মুখে অ্যাপ্লাই করছি। তো খুব সুন্দরভাবে একটা কটন বলের সাহায্যে পুরো মুখে এটা ভালো করে অ্যাপ্লাই করে নেব। একদম চোখের নিচে, তারপর পুরো মুখে ভালো করে এটা এভাবে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে একবার অ্যাপ্লাই করবে, তারপর 2-3 মিনিট রেখে দেবে। একটু শুকানোর পর আরও একবার অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর তারপর আবার রেখে দেবে, কিছুক্ষণ শুকিয়ে যাবে। তারপর তোমরা আমি একটা প্যাক বানিয়ে তোমাদেরকে দেখাবো, সেই প্যাকটা ব্যবহার করবে। তো দেখতেই পাচ্ছ, আমি 2-3 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর আবার শুকিয়ে যাওয়ার পর আমি আবারও আমার মুখে অ্যাপ্লাই করছি। তো বন্ধুরা, তোমরা ঘরে বসে যদি পার্লারের মতন তোমাদের ত্বককে সুন্দর এবং উজ্জ্বল বানাতে চাও তাহলে কিন্তু আজকের ভিডিওতে আমার দেখানো এই উপায়গুলো ব্যবহার করো। বন্ধুরা, এমনিতেও প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে। এই গরমে কিন্তু আমাদের রোদে নিশ্চয়ই বেরোতে হচ্ছে। আর বেরোলেই মাত্র আমাদের মুখে অনেক রকমের প্রবলেম দেখা দেয়। দাগ হয়ে যায়, ব্রণ হয়ে যায়, ট্যান পড়ে যায়, তারপর অনেক রকমের প্রবলেম দেখা দেয়। তো এই সব প্রবলেম থেকেও কিন্তু তোমরা চিরতরে মুক্তি পাবে যদি আমার দেখানো পদ্ধতিতে তোমরা তোমাদের স্কিনের যত্ন করো। তো যাই হোক, এখানে দেখতে পেলে যে আমি 2 বার করে লাগিয়েছি। লাগানোর পর এখন একটু শুকাতে দিয়েছি।
আর এই ফাঁকে আমি আমাদের যে প্যাকটা এই প্যাকটা বানানো শুরু করে দিয়েছি। তো প্রথমে নিয়ে নিয়েছি আমি 2-3 চামচ পরিমাণ দুধ, তারপর নিয়ে নিলাম আমি নারকেল তেল। তো নারকেল তেল আর দুধ ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিলাম আমি আটা। তো এখানে আমি আটা নিয়েছি, তোমরা চাইলে বেসনও নিতে পারো। তো যাই হোক, যে আটাটা আমরা মানে রুটি বানিয়ে খাই গমের আটা, সেই আটাটাই নেবে, নিয়ে ভালো করে মিশিয়ে নেবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম অ্যালোভেরা জেল। তো অ্যালোভেরা জেল দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাস আমাদের এই যে প্যাক রেডি হয়ে গেছে। সত্যি বন্ধুরা, ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু আমরা খুব সহজে ঘরে বসে নিজের ত্বকের যত্ন করতে পারি, যেটা করলে আমাদের ত্বক খুবই ফর্সা, উজ্জ্বল এবং চকচকে মানে হবে। তো যাই হোক, এখন দেখো আমি খুব সুন্দরভাবে পুরো মুখে এই যে প্যাকটা বানিয়েছি প্যাকটা লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে এভাবে হালকা হাতে মাসাজ করতে হবে। এভাবে হালকা হাতে কিছুক্ষণ মাসাজ করবে আর ভালো করে পুরো মুখে লাগিয়ে নেবে। লাগানোর পর তোমরা যদি চাও, আমি গলাতেও লাগাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি চাও তোমরাও গলাতে এভাবে লাগিয়ে নেবে। বন্ধুরা, পুজো কিন্তু এসে গেছে আর পুজোর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর এই পুজোতে তোমরা যদি ঘরে বসে দেখো বন্ধুরা, সবাই কিন্তু পারে না পার্লারে গিয়ে কারি টাকা খরচা করতে। তো সবাই চায় আবার নিজেকে সুন্দর দেখাতে, কিন্তু সেটা সম্ভব হয় না মানে পার্লারে গিয়ে করা। তো ঘরে বসে কিভাবে টাকা পয়সা খরচ না করে খুব সহজে তোমরা তোমাদের ত্বকের যত্ন করবে, সেটাই আজকে ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করবে। ট্রাই করার পর তোমরা তোমাদের ত্বকে কতটা ভালো রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবে। প্রায় 5 থেকে 7 মিনিট এভাবে হালকা হাতে মাসাজ করে প্যাকটা লাগিয়ে এভাবে রেখে দিলাম। তারপর 10-15 মিনিট পর এটা শুকিয়ে গেছে। এবার আমি একটা কটনের কাপড় দিয়ে ভালো করে ভিজিয়ে আমি এই যে প্যাকটা মুখ থেকে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে। বন্ধুরা, আজকের দেখানো এই উপায়গুলো যদি তোমরা ঘরে বসে তোমাদের মানে ত্বকের যত্নে করো, তাহলে কিন্তু তোমরা দুর্দান্ত রেজাল্ট পাবে, যেটা আমি মানে করি আমার ত্বকের যত্নে। কারণ পার্লারে যাওয়া সবসময় সম্ভবও হয় না, আর এর মধ্যে টাকা পয়সারও ব্যাপার আছে। সব কিছু সবার দ্বারা সব কিছু সম্ভব হয় না। তো সে কারণে আমি বলবো, ঘরে বসে তোমরা এই ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তোমরা তোমাদের ত্বকের যত্ন করতে পারো, যেটা করলে তোমাদের ত্বক খুব ফর্সা, উজ্জ্বল এবং চকচকে হবে এবং ত্বক সুস্থ থাকবে। দুর্দান্ত উপায় যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছ পুরো মুখটা আমি ভালো করে মুছে নিয়েছি, আর মুখটা দেখতেই পাচ্ছ অনেকটাই গ্লো করছে। এবার আমি এখানে যে জিনিসটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে যে কোনো একটা ময়শ্চারাইজিং মানে ক্রিম। তো আমি এই ক্রিমটাই সবসময় ব্যবহার করি, সেজন্য আমি এই ক্রিমটাই লাগাচ্ছি। তোমরা যেই ক্রিমটা সবসময় ব্যবহার করো সেই ক্রিমটা লাগিয়ে নেবে। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু আমি মুখে পুরো ক্রিমটা লাগিয়ে নিলাম। নেওয়ার পর দেখতে পাচ্ছ আমার মুখটা কতটা গ্লো করছে। সত্যি বন্ধুরা, দুর্দান্ত একটা উপায়, যেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাথে হাইপও করে দেবে। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখে তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আজকের জন্য এতটুকু। টাটা বন্ধুরা, বাই বাই, ভালো থাকবে সবাই।